ওই যে তোর সুলতান আইতাছে, তুই একটু সামনে গিয়ে খাড়া যা। জানি। বিয়ান কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কই? কেন আমি আবার কি করছি? কতটা দিন হইলো আপনি আমার লগে দেখা করতে আইন না? আমারও তো খুব দেখতে ইচ্ছা করে। মোড়ের বাড়ির আশেপাশে কত ঘুরছি, আপনার দেখা পাই নাই। ইচ্ছা থাকলে কতভাবেই দেখা যায়। কেমনে দেখবো বিয়ান? এটা ডিজিটাল যুগ, ভিডিও কলও তো দেখতে পারতেন। আপনার কাছে তো নাম্বার চাইছিলাম, আপনি তো দেন নাই। নাম্বার দেওয়ার লাগবো না, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। বিয়ান আমার সেই শিয়ান, ভালোবাসে কি বাসে না এটাই বুঝতে দেয় না। দোস্ত এই যেটা তোরা কি কইছিলে? আমাকে কিছু বলে নাই। রাজকুমার অজগরের ফান্দে পড়ছে। তুই যেটারে অজগর কইলি কেন? তো যেটা যে খুব ভালো মানুষ এর লেগে কইছি। এই তুই কথা কথা খুঁজাস কেন? খোঁজালি কি করবি তুই? ছেলে কি করবো তোরে আমি। আপনারা থামেন তো, আর অশান্তি করেন না। নিজেরা খুন করে আমারে ফাঁসাইছে, তো জ্যাঠারে পাইলে যে আমি কি করুম? আমিও তো বেরুম, দেখবো নি তুই কি করস। অজগর মোড়ল তোরে জেলে দিছে বাইর করার লাগিয়া। আব্বা কইছে আদালতে আমার আজকে ছাড়া নিয়ে যাবো। দেউম নেই, কেমনে তুই ছাড়া পাস? আদালতে রেডি হন। স্যার আমি রেডি আছি। যতই রেডি থাক, ওই বাইরে দিতে পারবি না। আলহামদুলিল্লাহ, আজকে সোহাগে ছাড়ায় আনো। এই জমি হইবে আমাকে। বাবা, এই জমি মোরলরা আরাম থেকে নিতে পারবো না। চাচা আদালতের সময় হয়ে যাইতেছে, আদালতে চলে ভাইরে আজকে ছাড়াই আনবো। ওই যে দেখছো ওরা জমির মধ্যে দাঁড়া দিচ্ছে, আমার কিন্তু আর সহ্য হতেছে না। জমি লেগে আমার পোলা শুরু যে চালে দিছে। আদালতে চলেন, তাইলে কিন্তু আমি ডিসিশন নিয়ে নিবো। আজকে ভাইরে ছাড়াই আনবো। আপনার চলে। ওই তোরা এই জমিতে কি করস? আমাকে জমিতে আমরা কি করুম না করুম এটা তো করে জিগাইতে হইব। এই জমির লাইগা রহিম খুন হয়েছে, এই জমি কাউরে নিতে দেবো। নিজেরা খুন করে আমগো নামে দোষ দিতেছেন, লজ্জা করেন আপনাকে? রিমা, সাবধানে কথা কও। আজকে আজকে আমার পোলারে ছাড়াই আনি, তারপর তকলকে আমার বুঝ হইব। এই দূরে থাক রিকশাওয়ালার বাচ্চা। আরেকটা বকা দিয়া কথা কইবি তোর জিব্বাটাই না সিরা হালাম। বড় বড় সাহেব একবার খালি হুকুম দেন, এখনই শুরু করে দেই। এক পা আগাবি তাই কো জানো মাইরা হলাম। মারামারি এখন কোনো দরকার নাই, আগে আদালতে চল। চলো। ভাইজান, আজকে তোমার কারণে ওই ছোট লোকের বাচ্চারা আমাকে পায়ের দিকে তাকে কথা বলতে সাহস পেত না। আজকে ওরা আমাদের চোখের দিকে তাকে কথা বলে। এখন আদালতে চলেন, সুরজকে মুক্ত করি, পরে ডিসিশন নিমো। হ্যাঁ চল। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আজকে সকল নাটকীয়তা প্রকাশ হওয়ার দিন। রহিমা খুনের আসল নাটের গুরুকে তা আজকে মহামান্য আদালতে প্রমাণিত হবে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ শুরুতেই আক্রমণমূলক কথাবার্তা বলছে। মহামান্য আদালত, সহজ সাহস এবং প্রমাণ আছে বলেই বলছি। আমি মোড়ল করিমকে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী করিম মোড়ল হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা করিম মোড়ল, আপনি এই খুন সম্পর্কে কি জানেন? হুজুর, এই খুন করছে রাজকুমার, কিন্তু আমার সুরজ যে খুনের দায়ে ফাঁসায় দিছে। কে ফাঁসি দিয়েছে সুরজকে? কার কথা কমু, ডিসিশন নিতে পারতাছি না। যেটা সত্য আপনি সেটাই বলেন। ওরা বলছে সুরজ খুনি, এর লেগে পুলিশ সুরজরে ধরে নিয়ে আইছে। আপনাদের বাড়ির মেহমানকে দিয়ে
আজগর মোলর রহিমিয়াকে খুন করে আপনার ছেলে সুরুজকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমার মক্কেল আজগর মোড়লের সম্মান হানি করার চেষ্টা করা হচ্ছে। মোটেও না মহামান্য আদালত, আমি শুধু সত্যটা প্রমাণ করার চেষ্টা করছি। এই যে রহিমিয়াকে খুনে ব্যবহৃত চাকুতে রাজকুমারের হাতের ছাপ পাওয়া রিপোর্ট। আপনি এখন আসতে পারেন। মহামান্য আদালত, আমি আসামিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রাজকুমার, আপনি কি রহিম চাচাকে খুন করেছেন? জি, খুনটা আমি করেছি। যেহেতু আসামি নিজেই দোষ স্বীকার করেছে, সেহেতু আমার আর কিছু বলার নেই। মহামান্য আদালত, আসামি রাজকুমার মোরল পরিবারের মেহমান, সে কেন রহিমিয়াকে খুন করবে? মহামান্য আদালত, আমি রাজকুমারকে জিজ্ঞাসা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রাজকুমার, আপনি কার কথায় রহিমিয়াকে খুন করেছেন? কার কথাতে না। তাহলে কেন রহিমিয়াকে খুন করেছেন? কি কারণে খুন করেছেন? হঠাৎ রাগ উঠে গেছিল তাই খুন করেছি, এছাড়া আমি কিছু জানি না। আপনি নিশ্চয়ই সোহাগকে ফাঁসানোর জন্য মোরল আজগরের কথায় খুন করেছেন। মহামান্য আদালত, আসামিকে চাপ দিয়ে মোড়ল আজগরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মহামান্য আদালত, নাটের গুরুরা সবসময় প্রমাণের অভাবে আড়ালেই থেকে যায়। আমি রহিমিয়া খুনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যেহেতু আসামি রাজকুমার নিজে দোষ স্বীকার করে নিয়েছে, মেডিকেল রিপোর্টও তার হাতের ছাপ পাওয়া গিয়েছে, তাই আসামি রাজকুমারকে বাংলাদেশের দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সেই সাথে মিথ্যা অভিযুক্ত সোহাগ মোরল সুরজকে বেকসুর খালাস দেওয়া হলো। আজকের মতন এখানে আদালত মুলতবি ঘোষণা করা হলো।